আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো তেঁতুলের আচার বানাবো, তাই পাশের এক বাড়িতে তেঁতুল গাছ আছে, তো তেঁতুল আনতে যাচ্ছি। তার কাছে চেয়েছিলাম খোসা সহ তেঁতুল, কিন্তু সে আমাকে দিছে খোসা ছাড়িয়ে। তো আমি চিন্তা করলাম যে এই তেঁতুল যদি আমি পরিষ্কার করি তাহলে এর সাথে তো বিচি ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই তাকে বলছি যে আমাকে খোসা সহ তেঁতুল দিবেন। খোসা যদি ফেটে যায় তাহলেও কিন্তু নিব না। তো যাই হোক, চলেন তেঁতুল নিয়ে আসি। নতুন পাতা গজানোর কারণে তেঁতুলগুলো চোখে পড়তেছে না, তবে পাতার মধ্যে অনেক তেঁতুলি আছে। ছোটবেলায় সব থেকে পছন্দের খাবার ছিল এই তেঁতুল, কাঁচা হোক বা পাকা। তো যখন গাছে তেঁতুল না থাকতো তখন তেঁতুলের পাতা লবণ দিয়ে চিবিয়ে খেতাম। তেঁতুল কি ওই যে ওইগুলো শুটকো হয়ে গেছে? ওই যে ওইগুলো কি শুটকো হয়ে গেছে? এই যে এই পাশে অনেক তেঁতুল, ওপরের দিকে অনেক তেঁতুল। আর তেঁতুলের সিজনে লবণ নিয়ে গাছে উঠে যেতাম চুপি চুপি, তারপর গাছের উপরে বসে তেঁতুল ছিঁড়তাম আর খাইতাম। কত স্মৃতি সেগুলো এখন মনে পড়ে। এই তেঁতুল খাওয়ার জন্য বাবার হাতে কত মার খেয়েছি। আজ সব কিছু মনে পড়তেছে এই তেঁতুল পাড়তে এসে। ওই যে ওইখানে দুইটা, ওই যে এই হলো তেঁতুল। লোক পাওয়া যায় না গাছে ওঠার মতো, কোটা দিয়ে পেরে এইগুলোই জোগাড় করা হয়েছে। তো এখন বাসায় ফিরে যাচ্ছি। তো আজকে তেঁতুলের টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো, তো সাথেই থাকেন কিভাবে আচার তৈরি করি। একেবারেই সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করব আচারটা। আমার কাছে এই আচারটাই খেতে বেশি ভালো লাগে। তো এইখানে আমি 400 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তেঁতুলের আচার তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে কিছু লবঙ্গ, দারুচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি জিরা। মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিব। হয়ে গেছে আমার ভাজা। এখন এগুলো একটা পাত্রে ঢেলে নিলাম। গরম থাকা অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নিব। এই মশলা থেকে কিন্তু আচারের মধ্যে একটা আলাদা ফ্লেভার যোগ হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি, কিছু শুকনা মরিচ কুচি আর একটা তেজপাতা চিড়ে নিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে লাল হয়ে গেলেই আমি তেঁতুল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখন তেঁতুলের কোয়াগুলো আমি আলাদা করে নিয়েছি, তবে বিচি ফেলে দেইনি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। দিয়ে দিব চিনি, দিব ধনিয়ার গুঁড়ো, দিব চিলি ফ্লেক্স। এই তো আমি মশলাটা একটু গরম থাকতে থাকতেই হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। ঝাল, লবণ, মিষ্টি এগুলো আসলে এক একজনের টেস্ট বারের উপর নির্ভর করে, তো এগুলো আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন গুঁড়া করা মশলা দিয়ে দিলাম।
থাকতেছে, এই দেখো গায়ের গোশ শুকিয়ে গেছে না। এই তো হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।